আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব গত 24 ঘন্টার আলোচিত গেম খবরগুলোর বিস্তারিত, যা জানার পর আপনি বুঝতে পারবেন বর্তমান সময় অবৈধভাবে ইউরোপে আসার পরিস্থিতি এবং ইউরোপ দেশগুলোর ভবিষ্যৎ পরিকল্পনা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করবে। জানুয়ারি মাসের 29 তারিখ আপনি নিজে জানুন, একজন ভাই বোনকে জানান, এই ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের আপডেট তথ্য আপনি প্রতিদিন দেখতে পান। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন, ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দেওয়া বক্তব্য অনুযায়ী বর্তমান সময় ইতালিতে 6 লক্ষ অভিবাসী রয়েছে যারা অবৈধভাবে অবস্থান করছে। আপনারা এরই মধ্যে অবগত রয়েছেন যে স্পেনের একটি ঘোষণার পর এরই মধ্যে ইতালির রাজনীতিতেও আলোচনা এসেছে অবৈধ অভিবাসীদেরকে বৈধ দেওয়ার বিষয়টি। এই খাত বিশ্লেষকরা অনেকেই মনে করছেন হয়তোবা নতুন একটি ঘোষণা আসতে পারে, যে ঘোষণার মধ্য দিয়ে 6 লক্ষ অভিবাসীর বৈধতার ঘোষণা, যেটা আসতেও পারে নাও আসতে পারে। রাজনৈতিক আলোচনা চলমান রয়েছে, যখন পার্লামেন্টে ঘোষণা আসবে বা সংসদীয় আইন তৈরি হবে তখন এই বিষয়টি ক্লিয়ার করা যাবে। তবে যদি তারা স্পেনের পথে হাঁটে, স্পেন যেটা করেছে সেটা করলে ভিন্ন ধরনের একটি পরিস্থিতি তৈরি হবে অবৈধভাবে আসা ইউরোপে অভিবাসীদের জন্য। আমরা অপেক্ষা করতে পারি, স্বপ্ন দেখতে পারি, হবে না হবে একমাত্র সিদ্ধান্তকারী আল্লাহ। তাদেরকে যদি হেদায়েত দান করে, তারা যদি এই সঠিক সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে ইতালিতে অবস্থানরত বহু বাংলাদেশি ভাই বোন উপকৃত হবে, যারা মাসের পর মাস বছরের পর বছর অপেক্ষা করেও বৈধতার ডকুমেন্টস তৈরি করতে পারছেন না। এদিকে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনের রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করার তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ গতকালের প্রতিবেদন অনুযায়ী। আর এই সময় সিউতা অতিক্রম করে প্রবেশের সময় একজন যুবকের মৃত্যু হয়েছে, যদিও এই প্রতিবেদনে জাতীয়তা প্রকাশ করা হয়নি। এরই মধ্যে আপনারা অবগত রয়েছেন যে সারা পৃথিবীতে আলোচনায় রয়েছে স্পেন, যারা 5 লক্ষ অবৈধ অভিবাসীকে বৈধতার সুযোগ দিয়েছে, আর সেখানে আমাদের বহু বাংলাদেশিও উপকৃত হবে। সলিডারাইন মাইকেল বগিংসেট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করার পর তারা আবারও ভূমধ্যসাগরে ফিরে এসেছে শরণার্থী উদ্ধার করার জন্য। এদিকে লিবিয়া থেকে ধারাবাহিকভাবে গ্রিসে গেম হচ্ছে এবং তুরস্ক থেকেও গ্রিসে গেম হচ্ছে। এনজিও সংস্থা এজিয়ান বোর্ড রিপোর্টের প্রতিবেদন অনুযায়ী বহু শরণার্থীর অবস্থান তারা গতকাল গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতে শনাক্ত করেছে। আপনারা এরই মধ্যে একটি বিষয় অবগত রয়েছেন যে ইতালি কর্তৃপক্ষ আলবেনিয়াতে তাদের যে কার্যক্রম সেটি চলমান রাখার ঘোষণা দিয়েছে নতুন আরও একটি চুক্তির মাধ্যমে। আপনারা অবগত রয়েছেন যে যেখানে অবৈধ অভিবাসীদেরকে পাঠানোর প্রক্রিয়া ছিল সেটি বাতিল হয়ে গেল, বর্তমান সময় এই প্রসেসিংটা তারা চালু রেখেছে। যাদের ইতালিতে আবেদন প্রসেসিং বাতিল হচ্ছে তাদেরকে মূলত আলবেনিয়াতে নিয়ে রাখা হয়। এটি নিয়েও মামলা রয়েছে বা আরও বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে, বিতর্ক রয়েছে, কিন্তু জর্জিয়া মেলোনি এটি চলমান রেখেছে। এদিকে ধারাবাহিকভাবে সকল দেশ থেকেই অবৈধভাবে ইউরোপে আসার প্রক্রিয়া চলমান রয়েছে অন্য দিনগুলোর মতোই।